আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বোনেরা, আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যা আপনাকে অদ্ভুতভাবে স্পর্শ করেছে? এমন কোনো স্বপ্ন যা দেখে জেগে উঠে আপনার হৃদয় কেঁপে উঠেছে? মনে হয়েছে আল্লাহ আমার সাথে কথা বলছেন? বিশ্বাস করুন, স্বপ্ন শুধু কল্পনা নয়, এটি হতে পারে আপনার তাকদীরের বার্তা, আধ্যাত্মিক যাত্রার শুরু। আপনি কি জানেন, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের, বিশেষ করে যাদের তিনি ওলি বানাতে চান, তাদেরকে কিছু বিশেষ স্বপ্ন দেখাতে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়াতের অংশ হিসেবে সত্য স্বপ্ন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। অর্থাৎ আল্লাহ যখন কাউকে নিজের ঘনিষ্ঠ বানাতে চান, তখন প্রথমে তার দিকে ডাকা শুরু করেন স্বপ্নের মাধ্যমে। আর আজকের ভিডিওতে আমরা যে 15টি স্বপ্নের আলোচনা করব, এই স্বপ্নগুলো যদি আপনি দেখে থাকেন, তাহলে বুঝে নিন আল্লাহ তাআলা আপনাকে শুধু ভালোবাসেন না, বরং আপনাকে তার বিশেষ বান্দি, তার ওলি বানানোর প্রস্তুতি নিচ্ছেন। মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এগুলো এমন স্বপ্ন যা আপনার জীবন বদলে দিতে পারে, আপনার অন্তরকে কাঁপিয়ে দেবে, চোখে পানি এনে দেবে, আর হয়তো আপনি নিজেই বুঝে যাবেন আপনাকে আল্লাহ বেছে নিয়েছেন। তাই ভিডিওটি মাঝপথে ছেড়ে যাবেন না, কারণ হয়তো আপনার জান্নাতি পরিচয় লুকিয়ে আছে এই ভিডিওর শীর্ষ কথাটিতে। প্রথম স্বপ্ন, স্বপ্নে নিজেকে হজের ইহরাম পরা অবস্থায় দেখা। যে নারী স্বপ্নে নিজেকে সাদা দুটি কাপড়ে ইহরাম বেঁধে দেখতে পান, বুঝে নিন এটি কোনো সাধারণ দৃশ্য নয়, এটি আল্লাহর পক্ষ থেকে ডাকা, আল্লাহর ঘরের দিকে টান। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বলেছি তুমি আমার ঘরের দিকে আসো, যাতে তুমি আত্মিক পবিত্রতা অর্জন করতে পারো। স্বপ্নে ইহরাম পরা মানে আল্লাহ আপনাকে সমস্ত গুনাহ থেকে মুক্ত করার আহ্বান জানাচ্ছেন। ইহরাম হল দুনিয়ার সমস্ত অহংকার, গর্ব, পরিচয় সব কিছু ছুঁড়ে ফেলে শুধু আল্লাহর দাস হয়ে যাওয়ার প্রতীক। এটি এমন এক আধ্যাত্মিক স্তর যা সাধারণ মানুষের জন্য নয়, বরং আল্লাহ যাকে ওলি বানাতে চান তাকেই এই স্বপ্ন দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। অর্থাৎ ইহরামের স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে সরাসরি দাওয়াত। তোমাকে আমি আমার দরবারে ডাকছি, তোমার অন্তরকে পবিত্র করতে চাই, তোমাকে আমার কাসারে নিকটে নিয়ে যেতে চাই। এই স্বপ্ন প্রমাণ করে যে আল্লাহ আপনাকে দুনিয়ার আসক্তি থেকে মুক্ত করে তার ওলিদের কাতারে অন্তর্ভুক্ত করতে চলেছেন। আপনার অন্তরে ইবাদতের আগুন জ্বালিয়ে দেওয়া হবে, গুনাহের প্রতি ঘৃণা জন্মাবে, আর আল্লাহর প্রেমে রাতের বেলা জেগে উঠবে আপনার হৃদয়। দ্বিতীয় স্বপ্ন, স্বপ্নে জমজমের পানি পান করা। যে নারী স্বপ্নে নিজেকে জমজমের পানি পান করতে দেখেন, এটি আল্লাহর অসাধারণ এক কুদরতি ইশারা। জমজমের পানি হল জান্নাতের ঝর্ণা থেকে আগত বরকতময় পানি। এটি শুধু তৃষ্ণা নিবারক নয়, বরং রুহের জাগরণ, ঈমানের শক্তি এবং আল্লাহর বিশেষ রহমতের প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি সেই উদ্দেশ্যেই বরকত দেয় যে উদ্দেশ্যে পান করা হয়। অর্থাৎ স্বপ্নে এই পানি পান করা মানে আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করতে চলেছেন, আপনার অন্তরকে পরিশুদ্ধ করছেন এবং আপনাকে আধ্যাত্মিক মাকাম, উচ্চ মর্যাদার দিকে তুলে নিচ্ছেন। কোরআনে আল্লাহ বলেন, আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি, যাতে তা দ্বারা তোমাদের পবিত্র করি। জমজমের পানি হচ্ছে সেই পবিত্র পানির সর্বোচ্চ মর্যাদাপূর্ণ রূপ। স্বপ্নে এটি পান করার অর্থ হল আপনার অন্তর থেকে গুনাহের অন্ধকার মুছে যাবে, হেদায়েতের দরজা খুলে যাবে এবং আপনাকে আল্লাহর ওলি বানার প্রস্তুতি শুরু হয়েছে। এর মাধ্যমে আল্লাহ ইঙ্গিত দেন, আমি তোমাকে রোগমুক্ত করছি, কষ্ট দূর করছি, আর আমার বিশেষ বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করছি।
জমজমের পানি পান করার স্বপ্ন মানে ইলম, নূর, রহমত এবং কুদরতপূর্ণ ঈমানের আগমন। আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। তৃতীয় স্বপ্ন, স্বপ্নে কবর খুলে নূর বের হতে দেখা। যে নারী স্বপ্নে দেখেন একটি কবর খুলছে এবং সেখান থেকে অপার নূর বা আলোকরশ্মি বের হচ্ছে, এটি অত্যন্ত বিরল ও উচ্চ মর্যাদার স্বপ্ন। এটি কোনো ভীতিকর দৃশ্য নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি সরাসরি বার্তা যে মৃত্যু আপনার জন্য ভয়ের নয়, বরং রহমতের দ্বার। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদের কবরকে নুরানি করে দেন এবং কবরের জীবন তাদের জন্য জান্নাতের উদ্যান সম। স্বপ্নে কবর থেকে নূর বের হওয়ার অর্থ হল আল্লাহ আপনার হৃদয়ে আখিরাতের প্রতি ভালোবাসা জাগাতে শুরু করেছেন। এটি প্রমাণ করে আপনি এমন পথে হাঁটতে যাচ্ছেন যেটি আপনাকে দুনিয়া থেকে আলাদা করে আখিরাতের জন্য প্রস্তুত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর মুমিনের জন্য জান্নাতের বাগান সম আর কাফেরের জন্য জাহান্নামের গর্ত সম। এই স্বপ্নে নূর দেখা মানে আপনাকে জান্নাতি মানুষের দলে অন্তর্ভুক্ত করার ইশারা দেয়া হচ্ছে। এটি আল্লাহর তরফ থেকে আপনার ঈমানকে জাগ্রত করার এক অন্তরঙ্গ সংকেত যে আপনাকে ওলিদের, আল্লাহর ঘনিষ্ঠ বান্দাদের পথে পরিচালিত করা হচ্ছে। কবরের নূর দেখার স্বপ্নের অর্থ আল্লাহ আপনাকে গাফিলদের দল থেকে সরিয়ে মাকবুল ওলি বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করছেন। আপনার রুহের ভিতর জান্নাতি নূর প্রবেশ করতে চলেছে। চতুর্থ স্বপ্ন, স্বপ্নে লৌহে মাহফুজ বা কলম দেখা। যে নারী স্বপ্নে লৌহে মাহফুজ দেখতে পান বা আল্লাহর কলম, যা দিয়ে তাকদীর লেখা হয়, দেখতে পান, এটি এমন এক স্বপ্ন যা প্রমাণ করে আল্লাহ তাকে তার গোপন ইলমের নূর দান করতে চলেছেন। এই স্বপ্ন সাধারণ কারো জন্য নয়, এটি ওলিদের, নেককারদের এবং যাদের অন্তরকে আল্লাহ তার রহস্যের ধারক বানাতে চান তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে আল্লাহ কলম সৃষ্টি করেন, তারপর তাকে বললেন, লিখো। কলম জিজ্ঞেস করল, কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা লিখে ফেল। স্বপ্নে লৌহে মাহফুজ বা কলম দেখার অর্থ হল আপনার তাকদিরে বড় পরিবর্তনের সূচনা হচ্ছে। আল্লাহ আপনাকে ইলমে লাদুনি, আল্লাহর পক্ষ থেকে সরাসরি দেয়া জ্ঞান, অন্তরের নূর এবং আধ্যাত্মিক শক্তি দান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটি প্রমাণ করে আল্লাহ আপনার নাম তার বিশেষ বান্দাদের তালিকায় লিপিবদ্ধ করতে চলেছেন। আপনার অন্তর থেকে সন্দেহ দূর হবে এবং হেদায়েতের দরজা খুলে যাবে। লৌহে মাহফুজ বা কলমের স্বপ্ন হল ঈমানের সর্বোচ্চ স্তরের দিকে রুহের যাত্রা শুরু হওয়ার ইশারা। আপনি নির্বাচিত একজন। পঞ্চম স্বপ্ন, স্বপ্নে কালেমা শাহাদাত আকাশ থেকে নেমে আসছে। যে নারী স্বপ্নে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমাটি আকাশ থেকে নূরের মতো নেমে আসছে, এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি ঈমানের নবায়ন এবং ওলিদের কাতারে প্রবেশের সুসংবাদ। কারণ কালেমা শুধু একটি বাক্য নয়, এটি আসমান ও জমিনের সবচেয়ে ভারী শব্দ, যা দ্বারা জান্নাতের দরজা খুলে যায়। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ ঈমানদারদেরকে দৃঢ় বানান সেই কালিমার মাধ্যমে, দুনিয়া ও আখিরাতে। স্বপ্নে আকাশ থেকে কালেমা নেমে আসা মানে আল্লাহ আপনার রুহে সরাসরি ঈমানের আলো ঢেলে দিচ্ছেন। এটি সেই স্বপ্ন যা নবীগণ ও অলিগণ দেখতেন। এটি নির্দেশ করে যে আপনি গাফেল নারীদের দল থেকে পৃথক হয়ে আল্লাহর নির্বাচিত বান্দাদের সারিতে প্রবেশ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে কালেমা পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
যদি আপনি স্বপ্নে এই কালেমা দেখতে পান বা শুনতে পান, জেনে নিন আপনার অন্তরকে আল্লাহ নিজের প্রেমের পাত্র বানাতে চলেছেন। আপনার জীবনে গুনাহের প্রতি ঘৃণা বাড়বে, ইবাদতের আগ্রহ তীব্র হবে এবং আপনার দোয়া আসমানে গৃহীত হতে শুরু করবে। এই স্বপ্নের অর্থ আপনি আল্লাহর বিশেষ ওলি বানানোর প্রথম কাতারে প্রবেশ করেছেন। ষষ্ঠ স্বপ্ন। স্বপ্নে নিজের আমলনামা ডান হাতে গ্রহণ করা। যে নারী স্বপ্নে নিজেকে দেখেন ডান হাতে তার আমলনামা, 5 সময়ের নামাজ, দান, ইবাদত, ভালো কাজের রেকর্ড গ্রহণ করছেন, এটি আল্লাহর অসাধারণ এক বার্তা। ডান হাতে আমলনামা পাওয়া মানে আল্লাহ আপনার সমস্ত নেক আমল গ্রহণ করছেন এবং আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিতে চলেছেন। কোরআনে আল্লাহ বলেন, তাদেরকে বলা হবে, তোমাদের জন্য আল্লাহর প্রতি তোমাদের পরিশ্রম স্বীকৃত হল, তোমরা সুখী হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাতে নিজের আমলপত্র হাতে পাওয়া ব্যক্তি জান্নাতের অধিকারী। স্বপ্নে এটি দেখার মানে আপনি আল্লাহর নিকট অতি প্রিয় একজন বান্দা হতে চলেছেন। এটি সেই নারী বা পুরুষের জন্য বিশেষ ইঙ্গিত যাকে আল্লাহ ওলি বানাতে চাইছেন। ডান হাতে হওয়া প্রতীক শুদ্ধতা, সম্মান ও আল্লাহর সন্তুষ্টি। এই স্বপ্ন প্রমাণ করে আপনার অন্তরকে পবিত্র করা হয়েছে। আপনার প্রতিটি ইবাদত, দোয়া, নেক কাজ আল্লাহর কাছে পৌঁছাচ্ছে এবং আল্লাহ আপনাকে তার বিশেষ বান্দাদের সারিতে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছেন। সংক্ষেপে, স্বপ্নে ডান হাতে আমলনামা পাওয়া হল আল্লাহর ঘনিষ্ঠ বান্দাদের জন্য বিশেষ স্বীকৃতি ও ঈমানের মর্যাদার প্রতীক। সপ্তম স্বপ্ন। স্বপ্নে দরুদ শরীফ পাঠ করছেন এবং আকাশ থেকে রহমত নামছে দেখা। যে নারী স্বপ্নে দেখেন তিনি দরুদ শরীফ পাঠ করছেন এবং সঙ্গে সঙ্গে আকাশ থেকে আল্লাহর রহমতের নূর ও বরকত বর্ষিত হচ্ছে, এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি এক বিশেষ বার্তা। দরুদ শরীফ হল নবীর প্রতি ভালোবাসা প্রকাশের সর্বোচ্চ মাধ্যম এবং এ স্বপ্ন দেখলে বোঝা যায় আল্লাহ আপনাকে তার নিকটতম বান্দাদের কাতারে আনতে চলেছেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করে। হে ঈমানদাররা, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে প্রতিদিন দরুদ পাঠ করবে, আল্লাহ তার জন্য 10টি রহমত অবতীর্ণ করবেন। স্বপ্নে আকাশ থেকে রহমত নামা বোঝায় আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে, আপনার অন্তরকে পবিত্র করা হচ্ছে এবং আল্লাহ আপনার ওপর বিশেষ করুণার বর্ষণ শুরু করছেন। এটি এক প্রকার ঐশ্বরিক নিশ্চিতি যে আপনি তার ওলি বানানোর পথে এগিয়ে যাচ্ছেন। এই স্বপ্ন আপনার হৃদয়ে দোয়া ও ইবাদতের আগ্রহ জাগিয়ে দেবে। আল্লাহর রহমত আপনার জীবনকে আলোকিত করবে এবং আপনাকে আধ্যাত্মিক শক্তিতে ভরিয়ে দেবে। দরুদ শরীফ পাঠ ও রহমতের স্বপ্ন আল্লাহর ঘনিষ্ঠ বান্দাদের চিহ্ন এবং ওলিদের মর্যাদার ইঙ্গিত। অষ্টম স্বপ্ন। স্বপ্নে জান্নাতের দরজা খুলে আপনাকে ডাকছে। যে নারী স্বপ্নে দেখেন জান্নাতের দরজা খুলে তার দিকে আকাশের নূরের আলো প্রবাহিত হচ্ছে এবং দরজা যেন সরাসরি তাকে ডাকছে, এটি অত্যন্ত উচ্চ মর্যাদার একটি স্বপ্ন। এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশ যে তিনি আপনাকে তার নিকটতম বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করতে চলেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য জান্নাতের দরজা খোলা আছে। যে ব্যক্তি তাতে প্রবেশ করবে সে চিরকাল শান্তিতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতের কথা স্মরণ করে তার অন্তর আল্লাহর প্রতি আকৃষ্ট হয়। স্বপ্নে জান্নাতের দরজা নিজে ডাকছে,
এটি বোঝায় যে আপনার নেক আমল, ইবাদত এবং দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ আপনার অন্তরকে পবিত্র করেছেন, গুনাহ ও দুনিয়ার আসক্তি থেকে মুক্ত করেছেন। এটি ওলিদের জন্য স্বপ্নের একটি চিহ্ন যে ব্যক্তি ধৈর্য, নেক কাজ এবং তাকওয়ার পথে রয়েছে। এই স্বপ্ন আপনার অন্তরে জান্নাতের আগ্রহ ও ইবাদতের অনুরাগ জাগাবে। আল্লাহর ঘনিষ্ঠতা, রহমত ও বরকত আপনার জীবনে প্রবাহিত হবে। জান্নাতের দরজা স্বপ্নে ডাকছে, অর্থাৎ আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন, আপনাকে তার প্রিয় ওলিদের মধ্যে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছেন। নবম স্বপ্ন, স্বপ্নে কারোর জন্য দোয়া করছেন বা মানুষ আপনাকে দোয়া করছে। যে নারী স্বপ্নে দেখেন তিনি কারোর জন্য আন্তরিকভাবে দোয়া করছেন অথবা মানুষ তাকে দোয়া করছেন, এটি আল্লাহর বিশেষ দিক থেকে একটি শক্তিশালী ইশারা। দোয়া হলো মানুষের আত্মার মূল সঞ্চার এবং আল্লাহর কাছে নেক কাজের অন্যতম মাধ্যম। স্বপ্নে এই দৃশ্য দেখানো মানে আপনার অন্তরকে আল্লাহ পবিত্র করেছেন এবং আপনাকে ওলিদের কাতারে অন্তর্ভুক্ত করতে চলেছেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা যদি আমার দুকে দোয়া করো আমি তোমাদের দয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ তার ভাইয়ের জন্য দোয়া করলে ফেরেশতারা বলবে আমিন এবং তোমার জন্য একই বরকত হবে। স্বপ্নে কারোর জন্য দোয়া করা বা কারো দ্বারা দোয়া প্রাপ্ত হওয়া এটি প্রমাণ করে আল্লাহ আপনার অন্তরকে তার রহমত ও বরকতের জন্য প্রস্তুত করছেন। এটি নির্দেশ করে যে আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং আপনি নেক বান্দাদের সারিতে অবস্থান করতে চলেছেন। এই স্বপ্নে দোয়ার দৃশ্য আপনার আত্মিক শক্তি বৃদ্ধি করবে। এটি আপনার জীবনে ঈমানের আলো জ্বালাবে এবং অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আরও গভীর করবে। কারো জন্য দোয়া করা বা দোয়া প্রাপ্ত হওয়ার স্বপ্ন আল্লাহর বিশেষ নির্বাচিত বান্দাদের চিহ্ন, যা নির্দেশ করে আপনাকে ওলি বানাতে চলেছেন। দশম স্বপ্ন, স্বপ্নে কেউ আপনাকে কোরআন হাতে দিচ্ছে। যে নারী স্বপ্নে দেখেন কেউ তাকে কোরআন শরীফ হাতে দিচ্ছে, এটি একটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক ইঙ্গিত। কোরআন হল আল্লাহর সরাসরি বাণী, যা মানুষের জীবনকে আলোকিত করে এবং হৃদয়কে পবিত্র করার শক্তি রাখে। স্বপ্নে কোরআন গ্রহণ করা মানে আল্লাহ আপনাকে তার রহমত ও নূরের দিকে ডাকছেন এবং আপনাকে ওলিদের কাতারে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, এটি মানুষের জন্য হেদায়েত এবং নূর, যা আল্লাহর ইচ্ছায় তাদের পথ প্রদর্শন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনকে নিজের অন্তরে ধারণ করে আল্লাহ তার অন্তরকে জাগ্রত করবেন এবং সে আধ্যাত্মিক আলো পাবে। স্বপ্নে কোরআন হাতে পাওয়া বোঝায় আপনার অন্তর নেক কাজের জন্য প্রস্তুত। আল্লাহ আপনাকে ওলিদের মর্যাদায় পৌঁছে দিতে চলেছেন। এটি নির্দেশ করে আপনার জীবন আল্লাহর পথে পরিচালিত হবে, দুনিয়ার ফাঁদ থেকে দূরে রাখা হবে এবং আপনার হৃদয় আধ্যাত্মিক নূরে ভরে উঠবে। এই স্বপ্ন আপনার ইবাদতের আগ্রহ ও অন্তরের স্থিরতা বৃদ্ধি করবে। আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করতে চলেছেন। স্বপ্নে কোরআন হাতে পাওয়া আল্লাহর নির্বাচিত ওলি বান্দার জন্য এক স্পষ্ট চিহ্ন। একাদশ স্বপ্ন, স্বপ্নে নিজের মাকে বা বাবাকে সুখের মধ্যে দেখা। যে নারী স্বপ্নে দেখেন তার মা বা বাবা আনন্দিত, শান্ত বা সুখের মধ্যে আছেন, এটি একটি অত্যন্ত দারুণ আধ্যাত্মিক ইঙ্গিত। এই স্বপ্ন বোঝায় যে আল্লাহ আপনার আমল গ্রহণ করছেন এবং আপনার পরিবারের জন্যেও রহমত বর্ষণ করছেন। বিশেষ করে আল্লাহ যাকে ওলি বানাতে চাইছেন তিনি তার পরিবারকেও বরকত এবং শান্তির মধ্যে রাখেন। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি বাবা মায়ের জন্য দোয়া ও নেক কাজ করবে
তাদেরও আমি জান্নাতের সুখ দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বাবা মায়ের সন্তুষ্টির জন্য কাজ করে তার জন্য জান্নাতের দরজা খোলা হয়। স্বপ্নে মা বাবাকে সুখী দেখার মানে আপনার ইবাদত, দোয়া ও নেক কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এটি নির্দেশ করে যে আপনি শুধু নিজের জন্য নয়, বরং আপনার পরিবারের জন্যেও আধ্যাত্মিক দাওয়াতের আলো নিয়ে যাচ্ছেন। এই স্বপ্ন আপনার অন্তরকে আরও দৃঢ় করবে। আপনার দোয়া ও নেক কাজ পরিবারের সুখ ও বরকতের কারণ হবে। আল্লাহ আপনাকে তার প্রিয় ওলি বানানোর পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মা বাবাকে সুখী দেখার স্বপ্ন আল্লাহর রহমত ও বরকতের চিহ্ন, যা নির্দেশ করে আপনি ওলিদের কাতারে অন্তর্ভুক্ত হতে চলেছেন। দ্বাদশ স্বপ্ন। স্বপ্নে নামাজ পড়তে চাইছেন কিন্তু অজু নেই, তারপর অজু করে নামাজ পড়লেন। যে নারী স্বপ্নে দেখেন সে নামাজ পড়তে যাচ্ছেন কিন্তু প্রথমে অজু নেই, পরে অজু করে নামাজ সম্পূর্ণ করেছেন, এটি একটি গভীর আধ্যাত্মিক বার্তা। নামাজ হল মুমিনের প্রাণের নূর এবং অজু হল অন্তরের পবিত্রতার প্রতীক। স্বপ্নে প্রথমে অজু না থাকা মানে আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন আপনার অন্তরকে পবিত্র করা প্রয়োজন। পরে অজু করে নামাজ পড়া মানে আপনি সেই প্রস্তুতি নিচ্ছেন এবং আল্লাহর প্রিয় বান্দার মর্যাদা অর্জন করতে চলেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন নামাজ স্থাপন করবে আগে তোমার মুখ, হাত, পা পরিষ্কার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই অজু করা ব্যতীত নামাজ গ্রহণযোগ্য হয় না। যে ব্যক্তি অজু করে আল্লাহ তার জন্য অতিরিক্ত রহমত ও বরকত বর্ষণ করেন। স্বপ্নে এটি দেখানো মানে আল্লাহ আপনাকে সতর্ক করছেন যে সত্যিকার ইবাদত হল অন্তরের পবিত্রতার সঙ্গে। এটি নির্দেশ করে যে আপনি ওলিদের পথে হাঁটছেন এবং আল্লাহ আপনাকে তার ঘনিষ্ঠ বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করতে চলেছেন। এই স্বপ্ন আপনার ইবাদতের মান ও অন্তরের স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক। আল্লাহ আপনার সমস্ত নামাজ ও নেক কাজ গ্রহণ করছেন এবং আপনাকে প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যাচ্ছেন। নামাজের জন্য অজু করে পড়া আল্লাহর ওলিদের চিহ্ন, যা নির্দেশ করে আপনি তার নিকটতম বান্দাদের মধ্যে এক হতে চলেছেন। ত্রয়োদশ স্বপ্ন। মৃত কোনো নেক মানুষ এসে বলছে, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার সাথে আছে। যে নারী স্বপ্নে দেখেন একজন মৃত নেক ব্যক্তি তার কাছে এসে বলছেন, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার সাথে আছে, এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি শক্তিশালী সান্ত্বনার বার্তা। এটি বোঝায় যে আল্লাহ আপনাকে কোনো দুনিয়ার বিপদ, আতঙ্ক বা দুশ্চিন্তা থেকে রক্ষা করতে চলেছেন এবং আপনাকে তার ঘনিষ্ঠ বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করতে চলেছেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের সাহায্য করি যদি তোমরা আমার দিকে দৃঢ়ভাবে এগিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য পথ খোলে এবং তার হৃদয়কে শান্ত রাখেন। স্বপ্নে মৃত নেক মানুষের এই আশ্বস্তকরণ নির্দেশ করে আপনি একা নন। আল্লাহ আপনার প্রতিটি পদক্ষেপ দেখছেন, আপনার দোয়া গ্রহণ করছেন এবং আপনার অন্তরকে পবিত্র করতে চলেছেন। এটি ওলিদের জন্য একটি স্পষ্ট ইঙ্গিত যে তাদের ঈমান ও ধৈর্য আল্লাহর নজরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য পথ খোলে এবং তার হৃদয়কে শান্ত রাখেন। স্বপ্নে মৃত নেক মানুষের এই আশ্বস্তকরণ নির্দেশ করে আপনি একা নন। আল্লাহ আপনার প্রতিটি পদক্ষেপ দেখছেন, আপনার দোয়া গ্রহণ করছেন এবং আপনার অন্তরকে পবিত্র করতে চলেছেন। এটি ওলিদের জন্য একটি স্পষ্ট ইঙ্গিত যে তাদের ঈমান ও ধৈর্য আল্লাহর নজরে আছে।
চতুর্দশ স্বপ্ন, স্বপ্নে আজান শোনা বা নিজে আজান দিচ্ছেন। যে নারী স্বপ্নে দেখেন তিনি নিজে আজান দিচ্ছেন বা দূর থেকে আজান শুনছেন, এটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক ইঙ্গিত। আজান হল ইসলামের সূচনা লগ্ন, আল্লাহর ডাক এবং ঈমান জাগ্রত করার এক মাধ্যম। স্বপ্নে আজান দেখা মানে আল্লাহ আপনাকে তার নিকটতম বান্দাদের কাতারে আনতে চলেছেন। কোরআনে আল্লাহ বলেন, এটি মুমিনদের জন্য হেদায়েত এবং নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে তার অন্তর সতেজ হয়, আল্লাহ তার জন্য রহমত বর্ষণ করেন। স্বপ্নে নিজে আজান দেওয়া নির্দেশ করে আপনি আল্লাহর পথে নেতৃত্বের প্রস্তুতি নিচ্ছেন। এটি আপনার অন্তরকে পবিত্র করছে, ইবাদতের আগ্রহ বাড়াচ্ছে এবং আল্লাহ আপনাকে ওলিদের কাতারে অন্তর্ভুক্ত করার পথ দেখাচ্ছে। আজান শোনা বা দেওয়া উভয়েই আপনার জন্য আধ্যাত্মিক জাগরণ এবং ঈমানের শক্তি বৃদ্ধি করবে। এটি আল্লাহর কাছ থেকে বিশেষ বার্তা যে তিনি আপনার নেক কাজ গ্রহণ করছেন। আপনার অন্তরকে আধ্যাত্মিক নূর দিয়ে আলোকিত করা হচ্ছে এবং আপনি তার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চলেছেন। আজান দেখা বা দেওয়া আল্লাহর বিশেষ নির্বাচিত ওলিদের জন্য স্বপ্নের এক স্পষ্ট চিহ্ন, যা নির্দেশ করে আপনি তার ঘনিষ্ঠ বান্দাদের কাতারে। পঞ্চদশ স্বপ্ন, স্বপ্নে কাউকে জাকাত বা সাদাকা দিচ্ছেন। যে নারী স্বপ্নে দেখেন তিনি কাউকে জাকাত বা সাদাকা দিচ্ছেন, এটি এক অসাধারণ আধ্যাত্মিক ইঙ্গিত। জাকাত ও সাদাকা হল ইসলামের মূল স্তম্ভের অংশ এবং মানুষের হৃদয় ও সম্পদকে পবিত্র করার একটি মাধ্যম। স্বপ্নে এটি প্রদর্শিত হওয়া বোঝায় আল্লাহ আপনার নেক আমল ও অন্তরের খুশি গ্রহণ করছেন এবং আপনাকে তার প্রিয় বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করতে চলেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের ধন থেকে জাকাত দাও, তা তোমাদের জন্য পবিত্রকরণ এবং বরকতের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে সাদাকা দান করে, আল্লাহ তার জন্য 10 গুণ বরকত প্রদান করেন। স্বপ্নে দান করা মানে আপনার অন্তর দুনিয়ার মোহ থেকে আলাদা হয়ে আল্লাহর প্রতি সম্পূর্ণ নিবেদিত। এটি নির্দেশ করে যে আপনি ওলিদের কাতারে পদার্পণ করছেন এবং আল্লাহ আপনাকে নেক কাজের মাধ্যমে উচ্চ মর্যাদা দান করতে চলেছেন। এই স্বপ্ন আপনার হৃদয়ে দয়া, নেকতা এবং দান করার আগ্রহ বৃদ্ধি করবে। আল্লাহর বরকত আপনার জীবনে প্রবাহিত হবে। স্বপ্নে জাকাত বা সাদাকা দেওয়া আল্লাহর প্রিয় ওলিদের চিহ্ন, যা নির্দেশ করে আপনার আমল কবুল হয়েছে এবং আপনি নির্বাচিত বান্দাদের পথে এগিয়ে চলেছেন। প্রিয় বোনেরা, এই 15টি স্বপ্ন হজের ইহরাম পরা, জমজমের পানি পান, কবর থেকে নূর বের হওয়া, লৌহে মাহফুজ বা কলম দেখা, কালেমা শাহাদাত আকাশ থেকে নেমে আসা, ডান হাতে আমলনামা গ্রহণ, দরুদ শরীফ পাঠ ও রহমত দেখা, জান্নাতের দরজা ডাকছে, দোয়া করা ও প্রাপ্তি, কোরআন হাতে নেওয়া, মা বাবাকে সুখের মধ্যে দেখা, অজু করে নামাজ পড়া, মৃত নেক মানুষের আশ্বস্তকরণ, আজান শোনা বা দেওয়া সবই আল্লাহর এক অনন্য ইঙ্গিত। এই স্বপ্নগুলো নির্দেশ করে আল্লাহ আপনাকে শুধুমাত্র ভালোবাসেন না, বরং আপনাকে তার প্রিয় বান্দা, তার ঘনিষ্ঠ ওলি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রতিটি স্বপ্নে রহমত, নূর, শান্তি এবং আধ্যাত্মিক শক্তি প্রবাহিত হচ্ছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈমান, ইবাদত, দোয়া এবং নেক আমল আমাদের অন্তরকে আল্লাহর নিকটবর্তী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে বার্তা। অতএব যারা এই ধরনের স্বপ্ন দেখছেন তারা যেন ধৈর্য, ঈমান এবং নেক আমল অব্যাহত রাখেন। এটি আমাদের জন্য এক প্রেরণা। আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন, আপনাকে ওলি বানাতে চলেছেন। হৃদয়কে পবিত্র করুন, দুনিয়ার মোহ ত্যাগ করুন এবং আল্লাহর স্মরণে নিজেকে ডুবিয়ে দিন।
কারণ এই স্বপ্নগুলো হলো আপনার আধ্যাত্মিক যাত্রার দিশা, আল্লাহর বিশেষ নির্বাচনের চিহ্ন। হে আল্লাহ, আমরা যারা এই স্বপ্নগুলো দেখেছি তাদের হৃদয়ে যে নূর প্রবেশ করেছে, আপনি তাকে আরও প্রজ্জ্বলিত করুন। আমাদের ঈমানকে মজবুত করুন, নেক আমলের পথে অবিচল রাখুন। হে দয়ালু, আপনার প্রিয় অলিদের কাতারে আমাদেরকেও শামিল করে নিন। আমাদের অন্তরকে দুনিয়ার মোহ থেকে দূরে রেখে শুধু আপনারই স্মরণে ডুবিয়ে দিন। আমিন।